যে কোনো টেকনিক্যাল ও টিউটোরিয়াল রিলেটেড ভিডিও বাংলায় পেতে আজই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর নোটিফিকেশনের জন্য পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন। নমস্কার বন্ধুরা, আজকে আমি চলে এসেছি আবার। তো তোমরা যারা আমাকে ফলো করছো তারা জানো যে এই চ্যানেলে আমি টিউটোরিয়াল মানে সফটওয়্যার বা এডিটিং বা টিউটোরিয়াল রিলেটেড ভিডিও বানাই। তো যারা এখনো চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি তারা এক্ষুনি যাও সাবস্ক্রাইব করে নাও, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে আছো তারা তো জানোই। তো যাই হোক, আজকে কাইন মাস্টার নিয়ে না, আমরা একটা অন্য অ্যাপ নিয়ে কথা বলবো। তো এই অ্যাপটার নাম হচ্ছে পিক্সেল ল্যাব। দেখতেই পাচ্ছ তোমরা এখানে, অনেকেই জানো পিক্সেল ল্যাব ফটো এডিটিং একটা অ্যাপ্লিকেশান। তো এখানে অনেক কাস্টম ফন্ট, অনেক কাস্টম থাম্বনেল আমরা ক্রিয়েট করতে পারি ফর ইউটিউব ভিডিওস। তো জানো তোমরা সবাই। বাট কথা হচ্ছে যে আমরা যেসব ফন্ট ইউজ করি পিক্সেল ল্যাবে কিছু প্রিলোডেড মানে আগে থেকে সিলেক্ট করা কিছু ফন্ট তো রয়েইছে, বাট সেগুলো ছাড়া, সেই ফন্টগুলো ছাড়া যদি এক্সট্রা নিজেদের ইচ্ছা মতন কোনো ফন্ট আমরা ইউজ করতে চাই বা সেগুলো নিয়ে কাজ করতে চাই, তাহলে সেগুলো আমরা কিভাবে ডাউনলোড করব, কোথা থেকে ডাউনলোড করব এবং সেগুলোকে কিভাবেই বা আমরা পিক্সেল ল্যাবে অ্যাড করতে পারি, সেটা নিয়েই আমাদের আজকের ভিডিওটা। তো চলো আর দেরি না করে আমরা আমাদের মোবাইলের স্ক্রিনের দিকে চলে যাই এবং তোমাদেরকে দেখাই স্টেপ বাই স্টেপ যে আমরা কোন সাইট থেকে কিভাবে। হ্যাঁ, আরেকটা কথা, আমার এই ভিডিওতে তোমরা আরেকটা জিনিসও দেখতে হবে যে আমরা কিভাবে নতুন নতুন বাংলা ফন্ট, বেঙ্গলি ফন্ট যেগুলো, এগুলো সচরাচর অনেক সফটওয়্যারের মধ্যেই থাকে না বেঙ্গলি ফন্ট, তোমরা জানো। তো বেঙ্গলি ফন্টও আমরা কিভাবে কোথা থেকে ফ্রিতে ডাউনলোড করব সেটাও আজকের ভিডিওতে আমরা তোমাদেরকে দেখাবো। তো চলো মোবাইল স্ক্রিনের দিকে আমরা যাই এবং টিউটোরিয়ালটা স্টার্ট করি। তো বন্ধুরা, চলে এসেছি আমরা আমাদের মোবাইলের স্ক্রিনে। তো চলো তোমাদেরকে এবার আমি দেখাই কিভাবে আমরা ফ্রিতে ফন্ট ডাউনলোড করতে পারি এবং সেগুলো আমাদের পিক্সেল ল্যাবে সেগুলোকে আমরা অ্যাড করতে পারি। কাস্টম ফন্ট যেগুলো, সেগুলো আমরা কিভাবে অ্যাড করতে পারি। তো এর জন্য আমরা প্রথমেই খুলে নেব আমাদের মোবাইলের ক্রোম ব্রাউজারটি। তো ক্রোম ব্রাউজারটা ওপেন হওয়ার পরে আমরা নিউ ট্যাব ওপেন করে নেব। তো যদি তোমরা বাংলা কোনো ফন্ট, কাস্টম ফন্ট যদি কিছু ডাউনলোড করতে চাও এবং সেগুলো নিয়ে কাজ করতে চাও, তো তার জন্য আমার মনে হয় বা আমি যে ওয়েবসাইটটা ইউজ করি বাংলা ফন্ট ডাউনলোড করার জন্য, সেটা হলো lipighar.com। তো এটার লিঙ্ক আমি ডেসক্রিপশান বক্সে দিয়ে দেবো, তোমরা ওখান থেকে চেক করে নিতে পারো। তো এটা হচ্ছে সাইটটার মেন পেজ। তো এখানে দেখো ফ্রি ফন্ট বলে অপশান রয়েছে। ফ্রি ফন্টে ক্লিক করলে তোমরা এরকম দেখো একের পর এক নানান ধরনের ফন্ট পেয়ে যাবে। এখানে ডাউনলোড অপশানে ক্লিক করে তোমরা এগুলো ডাউনলোড করে নিতে পারো, ঠিক আছে। আর এছাড়া যদি আদার্স কোনো ইংলিশ কোনো ফন্ট কিছু ডাউনলোড করতে চাও, তার জন্য বেস্ট সাইট হচ্ছে thefont.com। এটারও লিঙ্ক আমি ডেসক্রিপশান বক্সে দিয়ে দেবো। তো এটা দেখতে পাচ্ছ thefont.com। এটা খুলে নেওয়ার পর, এই সাইটটা ওপেন করে নেওয়ার পর একটু টাইম লাগছে। হ্যাঁ, তো সাইটটা ওপেন হয়ে গেছে। দেখো এখানে প্রচুর ফ্রি ফন্ট রয়েছে। তো আমি ফর এক্সাম্পল প্রথম যেটা ইয়োলো র্যাবিট বলে দেখো একটা ফন্ট রয়েছে। তো ইয়োলো র্যাবিট, তো পাশে এখানে একটু বড় করলে দেখতে পাবে পাশে এখানে ডাউনলোড অপশান রয়েছে। তো ডাউনলোড অপশানে ক্লিক করলে দেখো ডাউনলোড হয়ে যাবে। ডাউনলোড হয়ে গেছে। ডাউনলোড হওয়ার পর কিছুই না, তোমাদের এটা আমি এমআই এর ফোন ইউজ করছি, তো আমার ক্ষেত্রে এটা একরকম, তোমাদের ক্ষেত্রে আর একরকম হতে পারে। বাট মেন ব্যাপার হচ্ছে ডাউনলোড করা ফাইলটা তোমাদেরকে খুলতে হবে। তো এই ফাইলগুলো অ্যাকচুয়ালি জিপ ফাইলে ডাউনলোড হয়। তো আমার এখানে দেখো ডাউনলোডের মধ্যে এখানে দেখো ইয়োলো র্যাবিট বলে চলে এসছে জিপ বলে। তো এই জিপ ফাইলটাকে আনজিপ করতে হবে। এটা এক একটা কোম্পানি অনুযায়ী এক একজনের মোবাইলে আলাদা পদ্ধতি হতে পারে, বাট আমার ফোনে এটা এমআই এর ফোন, তো আমি একরকমভাবে করছি। তোমাদের ক্ষেত্রে আনজিপ করাটা অন্যরকম হতে পারে। তো মেন ব্যাপার হলো জিপ ফাইলটাকে আনজিপ করতে হবে তোমাদেরকে প্রথম। তো
এই জিপ ফাইলটার উপর আমি এরকম ক্লিক করব। ক্লিক করার পর দেখো এক্সট্র্যাক্ট হেয়ার আর এক্সট্র্যাক্ট ফাইল টু বলে অপশান আছে, তো আমি এক্সট্র্যাক্ট ফাইল টু অপশানটায় ক্লিক করব। ক্লিক করার পর ইন্টারনাল স্টোরেজের মধ্যে আমি ফন্ট বলে আমার একটা আলাদা ফোল্ডার বানানো আছে, তো এটার ভেতরে আমি এইভাবে এটার ভেতরে আমি ফাইলটাকে এক্সট্র্যাক্ট করব, ফন্ট যে ফোল্ডারটা আছে। তো এখানে চলে এসেছে ইয়েলো র্যাবিট বলে, দেখো এক্সট্র্যাক্ট হয়ে। তো এরপর কিছুই না, এরপর সিম্পলি আমরা পিক্সেল ল্যাব অ্যাপটা ওপেন করব। পিক্সেল ল্যাব অ্যাপটা ওপেন হওয়ার পর আমরা এখানে যে কোনো একটা টেক্সট লিখতে পারি। ফর এক্সাম্পল আমি সৌমেন আমার নামটা লিখলাম, ওকে। তো এরপর এই এ অপশান নিচে দেখো একটা অপশান রয়েছে, এখানে ক্লিক করার পর এটাকে একটু ড্র্যাগ করে দিকে টানলে দেখো ফন্ট। তো এই ফন্টে ক্লিক করার পর ফন্ট স্টাইল চেঞ্জ করা যায় এটা দিয়ে। এরপর আমরা যাব মাই ফন্ট অপশানে। মাই ফন্ট অপশানে যাওয়ার পর একদম টপ রাইট হ্যান্ড কর্নারে দেখো ফোল্ডারের একটা অপশান দেওয়া রয়েছে, প্লাস একটা চিহ্ন দেওয়া রয়েছে। তো এটাই আমরা ক্লিক করব। ক্লিক করার পর ওই ফন্ট যে ফোল্ডারটায় আমরা এক্সট্র্যাক্ট করেছিলাম ফাইলটা, এই ফন্ট ফোল্ডারটা ওপেন করব। ওপেন করার পর দেখো এখানে আমরা যে ফন্ট স্টাইলটা ডাউনলোড করেছিলাম সেটার নাম ছিল ইয়েলো র্যাবিট। এখানে দেখতে পাচ্ছ তোমরা নিচের দিকে ইয়েলো র্যাবিট বলে অপশানটা চলে এসছে। তো এইখানে আমরা ক্লিক করব। ক্লিক করে এটাকে অ্যাড ডিরেক্টরি করব। অ্যাড ডিরেক্টরি করার পর তোমরা দেখতে পাচ্ছ মাই ফন্ট অপশানে ইয়েলো র্যাবিট যে ফন্ট স্টাইলটা আমরা ডাউনলোড করেছিলাম সেটা একদম ওপরে চলে এসছে। তো এটার উপর আমরা ক্লিক করব। ক্লিক করে ওকে করব। ওকে করলে দেখো এবার লেখাটাকে একটু বড় করি, দেখো এটা ইয়েলো র্যাবিট যে ফন্ট স্টাইলটা আমরা করেছিলাম ডাউনলোড, সেই স্টাইলে নামের লেখাটা চেঞ্জ হয়ে গেছে। তো এইভাবে তোমরা যে কোনো ফন্ট ফ্রিতে ডাউনলোড করতে পারো। এরকম প্রচুর সাইট তোমরা গুগলে সার্চ করলে পেয়ে যাবে। তো সেগুলো ডাউনলোড করার পর তোমরা ঠিক এই প্রসেসটা অনুসরণ করে সেই ফন্টগুলোকে তোমরা পিক্সেল ল্যাবে অ্যাটাচ করতে পারো এবং সেই ফন্টগুলো নিয়ে কাজ করতে পারো। তো আশা করি বন্ধুরা আজকের ভিডিওটা তোমাদের বেশ ভালো লাগলো। তো ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক ও শেয়ার করো, কমেন্টস করো, এবং যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করনি তারা সাবস্ক্রাইব করে নিও ফর ফিউচারে আরও এরকম সুন্দর সুন্দর টিউটোরিয়াল দেখার জন্য।